পোড়াবো মোটুক পোড়াবো বালারি মস্তকে বাবা দেখো না, দেখো না বাবা, দেখো ও তো মন্ডলে কি জানি দেখা যায়, দেখো না ও বাবা। আমাকে মোটু পরিধান করায় না পিতা, আমাকে মোটু পরিধান করায় না। মোটু তোমায় পরিধান করাবো না, তোকে মোটু না পরায় গো পিতা, আমাকে ওই বন্দুক দেখি বড় ভয় লাগে। আমাকে মোটু পরিধান করায় না, কেন ভয় লাগে? কেন লাগবে কেন? আরে মোটু বেশ লখাই বেশ, এই তুই মোটকখানা পরিধান যখন করবে না, তোমায় যখন ভয় লাগছে লখাই, আমি তোমায় পরিধান করাবো বাবা। লখাই বলো না পিতা, আমি সব সইতে পারি না লখাই, শুধু তোর এই দুই নয়নেরই জল সহ্য করতে পারি না রে লখাই, তাই তুমি মোটকখানা পরিধান না করো। তাই তোমায় এই যে সুন্দর মালাখানা রয়েছে, এই মালাখানাও তোমায় পরিধান করে যদি নিয়ে যাইও জানি নগরে বিবাহ দিতে, তাবো বর বেশে মানাবে রে লখাই। বাবা ওই মালা পরাবো
এই মালা আমাকে পরিধানই করাবে। এই মালা পরিধানই করলে আমাকে দেখতে ভালো লাগবে, তাই আরে না? লখাই দেখি বাবা, দেখি। এই মালা পরিয়ে আমাকে নিয়ে যাবে বাবা হ্যাঁ এই উজানি নগরে, তাই না? আরে লখাই হ্যাঁ দেখো বাবা, দেখো না কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ রে লখাই। এই মালাখানি, তাই না? ওগো বাবা, আমি গলেতে মালা পরিধানই করাই না বাবা। এসো লখাই এসো বাবা, আরে গলেতে মালা না পরায় গো পিতা, মালা দেখিয়া ভয় লাগে। মালেতে মালা না পরায় গো পিতা, মালা দেখিয়া ভয় লাগে। মালা না পরিয়া ও গো পিতা, পিতে সর্ব ওই মালা পরিধান না করতে করতে মনে হচ্ছে বিষে আমার সর্ব অঙ্গ কানা আগুনের মতো জ্বলে যাচ্ছে বাবা। তাই বলি আমাকে আমারই গলিতে মালা পরাইও না বাবা, আমার গলিতে মালা পরাই। ছি লখাই ছি আমারই ভাবতেও ঘৃণা হয় লখাই যে তুমি আমার এই সন্তান। যখন আমি ওই দক্ষিণ পাটনিতে বাণিজ্য করতে গেছিলাম, বাণিজ্য থেকে আসার পথে যখন আমার চম্পকনগরে, তখন আমি কি দেখেছিলাম জানিস লখাই? জানিস কি বাবা? শত শত প্রজাগণরা আনন্দিতে আটখানা হয়েছিল। তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওগো আজ দুঃখের দিনে চম্পকনগরে কিসের আনন্দ? তারা আমায় কি বলেছিল জানো লখাই? জানো কি বলেছিল বাবা? তারা বলেছিল এই আমার নাকি পুত্র সন্তান, তাই তোকে ছোট থেকে হাঁটতে শিখালাম, মানুষের মতো মানুষ করে তুললাম। তুমি তো আমায় একদিন কথা দিয়েছিলে ওগো পিতা, এতদিন ঈশ্বরের অনুসারী সঙ্গে বাদ বিশ্বাস করে এসছো একাই একাই, আজ একা নয় একা নয়, তোমরা পিতা মিলে তোর সর্বদিকে কিসের ভয় লেখা? বাবা, বাবা পারবে আমাকে যখন বড় বেশি সাজতে হবে বাবা, আরে লখাই বলে দিচ্ছি আমাকে যেভাবে বর সজ্জিত করবে সেইভাবে 107টি বর সজ্জিত করতে হবে বাবা। বেশ আর লখাই আমি দিয়ে হব 108টি। হ্যাঁ লখাই, এক এক করে 107টি বরযাত্রী যেইভাবে তোমাকে আমি সজ্জিত করব, সেইভাবে 107টি বরযাত্রী একই সাজে সাজ করব। বেশ বাবা। বাবা তুমি কোথাও সর্প দেখতে পাচ্ছ লখাই? না বাবা, ওগো আমারই চম্পকনগরের মা মাসি গো, আমার ওই লখাইকে বর বেশে সজ্জিত করব। আমরা একটু উলুধ্বনি দিবে, শঙ্খধ্বনি দিবে, সবাই আমার লখাইকে সুন্দর করে আশীর্বাদ করবে, যেন উজানি নগরে যেতে পারে বিবাহ করতে।
চরণে প্রণাম। আশীর্বাদ করি লাখাই। আজ তোমায় কিভাবে আমি দর্শন করছি জানো লাখাই জানো? মনে হয় শ্রীরামচন্দ্রের মতো পুত্রবধূকে যখন নিয়ে এসে তোমার কাছে সীতার মতো লাগবে লাখাই। বেশ বাবা, আর বিলম্ব করো না লাখাই, ছুটে যাও তোমার ওই মা জননীর কাছে। সেখান থেকে তুমি বিদায় নিয়ে এসো, আমি তোমায় নিয়ে যাবো বিবাহ দিতে। বেশ বাবা, আমি আসছি বাবা, আমি এসো। তুই কি ভেবেছ আমার এলাকায় কে খরচের ভয় দেখিয়ে তুই আমাকে বরবেশে সজ্জিত করতে দেবে না? কখনো না, কখনো না। আমি কোটিশ্বরের পুত্র, চাঁদি সদাগর কঠিন পরীক্ষা করেছি। আমার এলাকায় কি নিয়ে যাবো জানি না করে বিবাহ দিতে। তাই এক এক করে 108টি বরযাত্রী একসাথে সজ্জিত করে নিয়ে যাবো আমি ওই জানি না করে পাঁচুপতি সদাগর জয় শিব শঙ্কর। আজ আমার লগ্নে যাবে। আজ আমার স্বামী বলেছিল সনকা পুত্রকে সাজা। আজ আমি পুত্রকে সাজালাম না। পুত্র আমার লক্ষাই কথা, লক্ষাই চলে গেল, আমি তাকে সাজাইনি। তার জন্মদাতা পিতামণি রাগ করে সনকায় আমি বলেছিলাম তুমি সাজিয়ে দাও, আর তুমি লক্ষ্মীদেরকে সাজালে না। আজ নিয়ে চলে গেল।